ও বাচ্চাকে দুধই খাওয়াবে না এবং বাচ্চাকে টেক কেয়ারও করতেছে না। এরকম অনেক সময় হয়, বিশেষ করে নতুন ছাগি বাচ্চা দিলে এই ধরনের প্রবলেমগুলো হয়। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করি যে এই যে দুর্বাস টাইপের যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু ছাগলের পেটেও থাকে অনেক সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এগুলো আমাদের ক্ষেতের ঘাস। আমাদের আঞ্চলিক ভাষায় এই ঘাসটাকে বাক্সা ঘাস বলা হয়। আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকা হয় একটু কমেন্ট করে জানাবেন। এই ঘাসটা কিন্তু ছাগলের অনেক প্রিয়, অনেক ভালো খায় এটা। সবগুলো ট্রেতেই ঘাস দেওয়া হয়েছিল, খাওয়া প্রায় শেষের দিকে। এইটার মধ্যে এখানে এখানে দূর্বা ঘাসটা একটু বেশি পড়ছে এই ট্রেটাতে। ওইটাতে দূর্বা এবং বাক্সা মিক্সচার আছে যেটাই। এই টাইপের দেশীয় ঘাসগুলো কিন্তু ছাগল খুব মজা করে খায়। এই যে দুর্বাস টাইপের যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু ছাগলের পেটেও থাকে অনেক সময়। ফার্ম পরিষ্কারের কাজ চলতেছে শেষের দিকে আর কি। আলহামদুলিল্লাহ, এই ছাগিটা গতকালকে বাচ্চা দিচ্ছে, মাশাআল্লাহ। মাঝে মাঝেই একটা সমস্যা হয়, বিশেষ করে নতুন ছাগির ক্ষেত্রে। এই বাচ্চা ওর নিজের বাট হচ্ছে গিয়ে ও বাচ্চাকে চিনে না। নতুন ছাগি অনেক সময় এই ধরনের সমস্যাগুলো করে, নিজের বাচ্চাকে নিজেই চিনে না, নিজে অ্যাকসেপ্ট করে না, দুধ খাওয়ায় না। অনেক ক্ষেত্রে বাচ্চাকে দেখে নিজে ভয়ও পায়। ও বাচ্চাকে দুধই খাওয়াবে না এবং বাচ্চাকে টেক কেয়ারও করতেছে না। এরকম অনেক সময় হয়, বিশেষ করে নতুন ছাগি বাচ্চা দিলে এই ধরনের প্রবলেমগুলো হয়। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করি যে বাচ্চাকে আর মাকে এরকম ছোট একটা জায়গায়, একটা ব্লকে আটকে রাখি। আর হচ্ছে গিয়ে বাচ্চাটাকে ধরে ধরে দুধ পান করানো হয় ওর মায়ের। তো এইভাবে কিছুদিন করলে আস্তে আস্তে ওদের মধ্যে একটা বন্ডিং হয়ে যায়। বাট সব ক্ষেত্রে কিন্তু হয়ও না। কিছু কিছু মা আছে যে বাচ্চা অ্যাকসেপ্টই করে না, আবার কিছু কিছু আছে যে কিছুদিন এভাবে রাখলে একসাথে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। বিশেষ করে রাতে যে বাচ্চাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা একটু বেশি হয়, যেটা আমরা দেখছি। নতুন ছাগিগুলো রাতে বাচ্চা দিলে এই সমস্যাগুলো বেশি হয়। তো এই ছাগিটাও রাতে বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরই এটাকে একসাথেই রাখা হয়েছে, বাট তারপরেও এটা বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতেছে না। আবার হচ্ছে গিয়ে পরবর্তীতে দ্বিতীয়বার বাচ্চা দিলে কিন্তু আবার এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। এটা সাময়িক সমস্যা। এই মা ছাগিটার কিন্তু দুধের প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো। এই যে আরেকটা বাচ্চা, এটা অন্যটার। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, এই যে যাইতে দাও, বাচ্চা রেখে পালায় গেল। আবার ওরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলে এখানে আয়না বাচ্চার সাথে আটকে রাখবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই 2-3 দিনে হচ্ছে 4টা বাচ্চা হয়েছে। আর এইগুলোর মধ্যে সবগুলাই হচ্ছে ফার্স্ট টাইমার, মানে প্রথমবার বাচ্চা দিয়েছে মাগুলো। একটা একটা হয়েছে বাচ্চা, 4টা বাচ্চা মাশাল্লাহ। তো আমাদের ফার্মের মা ছাগলগুলোর কিন্তু দুধের ওরকম কোনো প্রবলেম নাই। শুরুর প্রথম মোটামুটি 3 বছর 4 বছর আমরা দুধের একটা প্রবলেমে ছিলাম, তখন আমাদের কৃত্রিম দুধ ফিট করাইতে হইতো। তো বর্তমানে আমাদের একেবারে নতুন ছাগিও যে পরিমাণ দুধ দেয়, একটা বাচ্চা হইলে সেই বাচ্চা খাওয়ার পরেও দুধ দোহন করা যায় এবং করতে হয়, না হলে ম্যাস্টাইটিসের প্রবলেমগুলো হয়ে যায়। এইটা হচ্ছে গিয়ে ছাগল, ভেড়া, গরু, মহিষের বাচ্চার জন্য কৃত্রিম দুধ। এটা ফ্রান্সের একটা প্রোডাক্ট, খুবই উৎকৃষ্ট মানের একটা কৃত্রিম দুধ। এটা গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, মহিষ এই ধরনের জাবর কাটা প্রাণীদের বাচ্চাদের 1 দিন বয়স থেকে
পান করানো যায়। এটার রেজাল্ট কিন্তু খুবই ভালো, যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো যাদের ফার্মে বাচ্চা ঠিকঠাক মতো দুধ পায় না, তারা কিন্তু কৃত্রিম দুধটা সংগ্রহ করে রাখতে পারেন। এটার এক্সপায়ারি ডেট 2027 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। যেহেতু এটা ইম্পোর্টেড প্রোডাক্ট, সবসময় কিন্তু মার্কেটে সাপ্লাই থাকে না, সেহেতু যাদের ছাগল ভেড়ার বাচ্চার দুধ ঠিক মতো পায় না কিংবা গরু মহিষের বাচ্চা দুধ ঠিক মতো পায় না, তারা কিন্তু এটা সংগ্রহ করে স্টোর করে রাখতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করলেই এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আর যে প্রবলেমটা আজকে আমি দেখাইলাম, যে ছাগল বাচ্চা দেওয়ার পরে মা বাচ্চাকে অ্যাকসেপ্ট করে না, তো এই প্রবলেমটা কেউ ফেস করেছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের ফার্মে যতগুলো ছাগল আছে সবগুলোকে গোসল করায় দেওয়া হবে। তো ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, কয়েকজন মিলে সবগুলো ছাগলকে গোসল করাইতে তো একটু সময় লাগবে, এই জন্য মোটামুটি সবাই মিলে এই কাজে অংশগ্রহণ করা হয়। একসাথে দেখেন 3টাকে বেঁধে ভালো করে কষলে ধুয়ে দেওয়া হচ্ছে, গোসল করানো হচ্ছে। তো আপনারা যারা ছাগল ভেড়া লালন পালন করেন তারা অবশ্যই নিয়মিত আপনাদের ছাগলকে গোসল করাবেন। শীতের সময়ে অন্তত 15 দিনে একদিন ছাগলকে গোসল করানো উচিত, আর গরমের দিনে সপ্তাহে 1-2 দিন দিতে পারলে আরো ভালো। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।